মহাভারতে অপরাজেয় যোদ্ধা অর্জুনও পরাজিত হয়েছিলেন একবার। জানেন কি কোন যুদ্ধে পরাজিত হয়েছিলেন অর্জুন? মহাভারতে যুদ্ধ বললেই সবার আগে মাথায় আসে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা। কিন্তু কুরুক্ষেত্র ছাড়াও আরো অনেক যুদ্ধ হয়েছিল মহাভারতে। পাণ্ডব বা কৌরবরাই একাধিক যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। পাঞ্চাল যুদ্ধ হোক বা বিরাট যুদ্ধ, নানা যুদ্ধ ঘটেছে। সেই সব যুদ্ধেরও পরিণতি হয়েছে ভয়াবহ। 18 দিন ধরে চলা কুরুক্ষেত্রের যুদ্ধে একজনই অপরাজিত ছিলেন, আর অপরাজিত সেই যোদ্ধা হলেন অর্জুন। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে পরাজিত হননি, তবে মহাভারতের পুরো পর্ব ধরলে তিনি একবার পরাজিত হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ভিন্ন বাকিরা কোনো না কোনো সময় পরাজিত হয়েছিলেন। ভীষ্মকেও পরাজিত হতে হয়েছিল, দ্রোণাচার্য পরাজিত হয়েছিলেন অর্জুনের কাছে, আর কর্ণও একাধিকবার পরাজিত হন অর্জুন এমনকি ভীমের কাছেও। কিন্তু অর্জুন সে অর্থে পরাজিত হননি কুরুক্ষেত্রের সংগ্রামে। তবে অর্জুন কি মহাভারতের পুরো পর্বেই অপরাজিত ছিলেন? না, তাকেও হার মানতে হয়েছিল একবার। কুরুক্ষেত্রে জয়লাভের পর অর্জুন যখন অশ্বমেধ ঘোড়া নিয়ে ভারত জয় বেরিয়েছেন, তখন পুত্র বব্রুবাহনের কাছে হার মানতে হয় তাকে। ভীষ্মকে সরসজ্জায় শায়িত করার পর রুষ্ট গঙ্গা অর্জুনকে বধের জন্য মন্ত্রপুত তীর দিয়েছিলেন বব্রুবাহনকে। যুদ্ধে যখন বব্রুবাহন বারবার পরাজিত হচ্ছেন, তখন সেই স্বর প্রয়োগে ধরাশায়ী করেছিলেন অর্জুনকে। আবার এমনও হয়েছে মহাভারতের শেষ পর্বে, যখন দাপর যুগ শেষ হয়ে গিয়েছে, কৃষ্ণ বলে দিয়েছেন সব ছেড়ে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করতে। তখন ডাকাতদের পরাজিত করতে পারেননি অর্জুন, তিনি গণ্ডীব তুলতেই ব্যর্থ হয়েছিলেন। তারপর পাণ্ডবরা দ্রৌপদীকে সঙ্গে নিয়ে স্বর্গের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। এরকম আরো নানান তথ্য জানতে আমাদের সাথে থাকুন। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আরবি নিউজ, জেগে ওঠো কলকাতা।